আপনি তো কইছিলেন শাহানার কাজ আছে, শাহানা তো দিব্যি দাঁড়ায় আছে। ছোট বৌমা, কথাবার্তা একটু সাবধানে কর। তোমার তো সাহস কম না, তুমি আমার কাছে কৈফিয়ত চাইতাছো। টাকা এই নেন, 230 টাকা হয়েছে। তুমি আমার কাছে টাকা চাইলে বাবা? টাকা দোকানটা তো আমার না, এই দোকান থেকে বিনা টাকায় আমি একটা চিনির দানা মুখে দিই না। কাকা আপনি কি রাগ করলেন? কাকা আবার আসেন কিন্তু। আম্মা, আপনি তো কইছিলেন শাহানার কাজ আছে, শাহানা তো দিব্যি দাঁড়ায় আছে। ছোট বৌমা, কথাবার্তা একটু সাবধানে কর। তোমার তো সাহস কম না, তুমি আমার কাছে কৈফিয়ত চাইতাছো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে একদিকে ছিল পারিবারিক আবেগ, অন্যদিকে লুকানো ষড়যন্ত্র আর স্বার্থের ভয়ঙ্কর খেলা। সালাউদ্দিনের সরলতা, আমেনার কষ্ট, মিমের প্রতিবাদ আর পরিবারের ভিতরের দ্বন্দ্ব মিলিয়ে আজকের এপিসোড ছিল একদম হৃদয় ছোঁয়া। শুরুতেই দেখা গেল সালাউদ্দিনের ভিতরের কষ্ট। সে বারবার ভাবছে, একটা ক্ষুধার্ত মানুষকে যদি এক প্লেট ভাত খাওয়ানো হতো তাহলে কি এমন ক্ষতি হয়ে যেত? টাকা পয়সা কি কেউ কবরে নিয়ে যেতে পারবে? এই কথাগুলোতেই বোঝা গেল সালাউদ্দিন এখনও মানুষের কষ্টকে নিজের কষ্ট মনে করে। তার মনটা এখনও অনেক পরিষ্কার আর মানবিক। এরপর থানার দৃশ্যে আবারও তার সহজ সরল চরিত্রটা ফুটে উঠল। এত ঝামেলার মধ্যেও সে মশা নিয়ে কথা বলছে। এই ছোট ছোট সংলাপগুলোই চরিত্রটাকে দর্শকদের কাছে আরও আপন করে তুলেছে। অন্যদিকে বাড়িতে দেখা গেল মা নিজের হাতে সালাউদ্দিনের জন্য নাশতা গুছিয়ে দিচ্ছে। আগের দিনের রাগ কষ্ট সব ভুলে একজন মা আবার সন্তানের জন্য মায়ায় ভরে উঠেছে। তিনি বারবার আলাউদ্দিনের জন্য দোয়া করতে বলছেন। এখানেই বোঝা যায়, পরিবারের যত ঝগড়া থাকুক, মায়ের মন সবসময় সন্তানের দিকেই থাকে। কিন্তু খালাম্মার কথাবার্তা আবারও সবাইকে অবাক করেছে। তিনি স্পষ্ট করে দিলেন, বেশি আদর দিলে মানুষ সেটা অধিকার মনে করে বসে। তাই তিনি ইচ্ছা করেই কখনো কঠিন কখনো নরম আচরণ করেন। এই চরিত্রটা এখন পুরো নাটকের সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর চরিত্রে পরিণত হচ্ছে। এরপর আসে আমেনা আর সালাউদ্দিনের আবেগ ঘন দৃশ্য। আমেনা বারবার বোঝানোর চেষ্টা করছে, অন্যের জন্য নিজের জীবন নষ্ট করলে সংসার চলবে না। কিন্তু সালাউদ্দিন এখনও বাবা মায়ের আদেশকেই সবচেয়ে বড় দায়িত্ব মনে করে। আর এখানেই তাদের সম্পর্কের টানাপোড়েন আরও গভীর হয়ে উঠছে। মিমের কথাগুলো আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী ছিল। সে সরাসরি বলে দিল, এই পরিবার বড় ভাইয়ের প্রতি অবিচার করছে, শুধু সৎ ভাই হওয়ার কারণেই তাকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। এই কথাগুলো শুনে সবাই অস্বস্তিতে পড়ে গেলেও সত্যিটা কেউ অস্বীকার করতে পারেনি। এরপর তৈয়াবের নাটকীয় ঘটনাটা গল্পে একটু হাসির মুহূর্ত এনে দেয়। পায়ে ব্যথার অভিনয় করে দোকানে না যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মিথ্যে ধরা পড়ে যায়। আর তখন বাবার সেই সংলাপ, মিথ্যে কথা বলা মহাপাপ, পুরো দৃশ্যটাকে শিক্ষণীয় করে তোলে। অন্যদিকে হঠাৎ করেই সোনার মূর্তির রহস্য সামনে আসে। পুকুর কাটতে গিয়ে নাকি একটি সোনার মূর্তি পাওয়া গেছে, কিন্তু এই খবর গোপন রাখতে বলা হয়। কারণ সবাই ভয় পাচ্ছে খবর ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখান থেকেই বোঝা যাচ্ছে সামনে নতুন কোনো বড় ঝামেলা অপেক্ষা করছে। এদিকে আলাউদ্দিনের জামিন নিয়েও শুরু হয়েছে নতুন চালাকি। আপোসনামায় 10 লাখ টাকা লেখা হলেও গোপনে 2 লাখ টাকা কম দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু সালাউদ্দিন খুব বুদ্ধিমানের মতো ফাতেমার পরিবারকে আগেই সাবধান করে দেয়। এখানেই বোঝা গেল সে যতই সহজ মানুষ হোক, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তার আছে। আমেনার অসুস্থতার বিষয়টাও আজ খুব গুরুত্ব পেয়েছে। মিম বারবার ডাক্তার দেখাতে বললেও আমেনা সেটা এড়িয়ে যাচ্ছে। কিন্তু দর্শক বুঝতে পারছে, এই অসুস্থতা হয়তো ভবিষ্যতে বড় কোনো বিপদের ইঙ্গিত। সবশেষে আবারও সালাউদ্দিনের সততা দর্শকদের মন জয় করেছে। অন্য দোকান থেকে বেশি টাকার অফার পেলেও সে রাজি হয়নি, কারণ সে মনে করে আলাউদ্দিন না ফেরা পর্যন্ত দোকান ছেড়ে যাওয়া ঠিক হবে না। এই দায়িত্ববোধই তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। আজকের পর্বের সবচেয়ে বড় প্রশ্ন হলো, আলাউদ্দিন কি সত্যিই 7 দিনের মধ্যে জামিন পাবে? সোনার মূর্তির রহস্য কোথায় গিয়ে দাঁড়াবে? আর পরিবারের ভিতরের এই অবিচারের শেষটা আসলে কোথায়? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, সালাউদ্দিনের সরলতা কি একদিন তার সবচেয়ে বড় শক্তি হবে, নাকি এই সরলতার সুযোগ নিয়েই সবাই তাকে কষ্ট দিতে থাকবে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।